আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে কিভাবে পারফেক্ট পেঁয়াজু তৈরি করা যায় সেই রেসিপি। আমি এই ভিডিওর মধ্যে দুই ধরনের পেঁয়াজু তৈরি করে দেখাবো। যার কাছে যেভাবে তৈরি করতে ভালো লাগে সে সেইভাবে পেঁয়াজু তৈরি করতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করা যাক। পারফেক্ট পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1/3 কাপ মসুরের ডাল। আপনারা চাইলে খেসারির ডালও নিতে পারেন। ডালগুলোকে এবার আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা পর ডালগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এভাবে করে শিলপাটায় বেটে নিয়েছি। ডালগুলোকে কিন্তু একদম মিহি করে বাটা যাবে না। বাটার পরে কিছু কিছু ডাল এরকম আস্ত আস্ত থাকবে। এরপর ডালগুলোকে একটা সাইড করে নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম 2টি কাঁচামরিচ কুচি, হাফ টি স্পুন নিয়ে নিলাম আস্ত জিরা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার ডাল বাদে সব উপকরণ এভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তখন ডালের সাথে ভালো করে মাখিয়ে নিব। আমার রেসিপি ফলো করে যদি আপনারা পেঁয়াজু তৈরি করেন, এই পেঁয়াজুগুলি ঠান্ডা হবার পরেও 3-4 ঘন্টা মুসমুসে থাকবে। আমার মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল স্পুন দিয়ে দিব ময়দা। এবার আবারও সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে দেখে নিতে হবে যে এভাবে করে বড়াটা তৈরি করা যায় কিনা। এই যে দেখুন ভিউয়ার্স, আমার মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। মাখানোর পরে বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে নরম হয়ে যাবে। এবার আমি ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো এভাবে করে হাত দিয়ে আমি দিয়ে দিব। এক এক করে আমি সব পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এই সময় চুলার আঁচ কম করে দিতে হবে, না হলে পেঁয়াজগুলো মুচমুচে হবে না। একবার পেঁয়াজগুলো ভাজার জন্য প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এভাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে হাতে একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজার পরে পেঁয়াজগুলো 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকবে। পেঁয়াজগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে অপর সাইড ভেজে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, অপর সাইড ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো তুলে নিব। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি এই রমজানে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম 2 রকম পেঁয়াজু তৈরি করে দেখাবো। এবার আমি অন্যভাবে পেঁয়াজু তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ কুচি করা পেঁয়াজ, আর নিয়ে নিলাম 2টি কাঁচামরিচ কুচি, হাফ টি স্পুন নিয়ে নিলাম হলুদ গুঁড়া, হাফ টি স্পুন নিয়ে নিলাম আস্ত জিরা, হাফ টি স্পুন নিয়ে নিলাম লাল মরিচের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিলাম লবণ, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এবার আমি সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হবে। মাখানোটা যখন এরকম শুকনা শুকনা হবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি, দিয়ে আবারও এভাবে করে মাখিয়ে নিব। অল্প পানি দিলেই কিন্তু হয়ে যাবে, বেশি পানি দিলে আবার নরম হয়ে যেতে পারে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবার একটু ছোট ছোট করে দিব। সাধারণত বাজারের দোকানে পেঁয়াজগুলো এরকম ভেজে থাকে। ছোট ছোট পেঁয়াজও কিন্তু খেতে ভীষণ মুচমুচে। আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন। এবারেও কিন্তু আগের পদ্ধতিতে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আবার অপর পাশ উল্টিয়ে দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। আমি দুইভাবে পেঁয়াজু তৈরি করে দেখিয়ে দিলাম। যার যেটা ভালো লাগে সে সেইভাবে তৈরি করতে পারেন। ফিরে আসছি পরিবেশনের পর।
এই যে দেখুন ভিউয়ার্স, পেঁয়াজুগুলো দেখতে কত সুন্দর হয়েছে। পেঁয়াজুগুলো কিন্তু খেতেও ভীষণ মুচমুচে হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, ভিতরটা কত সুন্দর হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।